তাদেরও একটা অধিকার আছে। তাদের ভোট যেহেতু বৈধ, তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত, এটা আমরা বলছিলাম এবং বারবার বলছিলাম যে সবাইকে নিয়ে একটা নির্বাচন হওয়া দরকার। ভারতের নতুন দাস পাওয়া গেছে, নতুন দাস। পুরনো দাস দিয়ে কাজ হচ্ছে না, পুরনো দাস দিয়ে তো আর খেলা হবে না। এই জন্য নতুন দাস বানিয়ে নিয়েছে জামাতের আমির শফিকুর রহমান সাহেবকে। সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তাদেরও একটা অধিকার আছে। তাদের ভোট যেহেতু বৈধ, তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত, এটা আমরা বলছিলাম এবং বারবার বলছিলাম যে সবাইকে নিয়ে একটা নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচন হলে একটা কেউ পরাজিত হইলেও, ভোটে পরাজিত হইলে কেউ লাফালাফি করতে পারে না। কারণ ভোটের মাধ্যমে যদি আওয়ামী লীগ পরাজিত হয়, তাহলে আওয়ামী লীগ মেনে নেবে যে হ্যাঁ আমরা তো পরাজয় বরণ করলাম। কিন্তু যদি এরকম হয় যে তারা ভোটে আসতে পারছে না, তাহলে তাদের তো আসলে পরাজয় হয় না। ভারতের সাথে গোপন বৈঠক, জামাত কেন 5 মাস গোপন রাখলো? তারা একটা কথা বলছে যে এটা নাকি জামাতই প্রকাশ করছে। তাহলে আমার প্রশ্ন হলো 5 মাস কেন গোপন রাখলো? ভারত অনুরোধ করেছিল গোপন রাখার জন্য। আমার খুব আশ্চর্য লাগে যে পিনাকি বলতেছে সাব্বাস শফিক ভাই, নতুন বছরের শুরু হোক সাহসী নেতৃত্ব দিয়ে। সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। ওরা 1971 সালের যে যুদ্ধে এই দেশের বিরুদ্ধে কাজ করেছিল, ওইটাকেও মহান হিসেবে তুলে ধরবে, যে তারা একটা ন্যায়াধি দাঁড় করাবে যে ভারত এই যুদ্ধে জড়িত হওয়ায় তারা হলো পাকিস্তানের পক্ষে নিছে। তো এদের জাত হলো এরকম যে এরা যত ভুল করুক, ইনায়ে বিনায়ে এরা হলো এটাকে পজিটিভ বানাবে। যেমন এই যে আবরার ফাহাদের খুনির বিষয়ে আপনাদের মনে আছে, শিশির মনির সেই খুনিদের পক্ষে অবস্থান নিয়েছিল, ওইটাকেও জামাত শিবির পজিটিভলি বলতেছিল যে আবরার ফাহাদের খুনিদের পক্ষে আইনি লড়াই করাই নাকি হক, এদের জুলুমটাও নাকি হক। 1971 সালের যে জুলুম করছে ওইটাও এদের কাছে হক মনে হয়। আরে ভাই, ভারত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে সংযুক্ত হয়েছে 3 ডিসেম্বর। এর আগে 8.5 মাস ধরে এদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। সেই সময় এদেশের মানুষকে হত্যা ধর্ষণ জামাত করছে না, রাজাকাররা করছে না, আল বদররা করছে না, এদের শিবির ছাত্র সংঘ তারা করছে না? এরা কোনোদিন স্বীকার করে না। আজকে ভারতের নতুন দাস পাওয়া গেছে, নতুন দাস। পুরনো দাস দিয়ে কাজ হচ্ছে না, পুরনো দাস দিয়ে তো আর খেলা হবে না। এই জন্য নতুন দাস বানিয়ে নিয়েছে জামাতের আমির শফিকুর রহমান সাহেবকে। এখনো কিন্তু শফিক সাহেব ভারতের সঙ্গে কি মিটিং হয়েছে, মিটিং এর আলোচ্য বিষয় কি, ওইটা কিন্তু প্রকাশ করেনি, বুঝছেন? আবার ওইটা যখন প্রকাশ করবে তখন এরাও প্রকাশ করবে, করে এদের দিয়ে আবার মহান সাজার চেষ্টা করবে। এটাই আর কি জামাত। গতকাল এই জন্যই বলেছিলাম, জামাত যদি ভারতের বন্ধুই না হয়, তাহলে তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাইলো কেন? জামাত যদি ভারতের বন্ধুই না হয়, তারা কেন বললো ভারতের কোনো ক্ষতি করবে না জামাত? জামাত যদি বন্ধুই না হয়, জামাত ভারতের ক্ষতি করবে কি করবে না, এটা কি নাকে খত দিয়ে বলার প্রয়োজন আছে? বলেন তো, ভারতের কাছে সহযোগিতা চাই, এটা কি নাকে খত দিয়ে বলার প্রয়োজন আছে? এই বিষয়গুলো আপনারা দেখেন, কয়েকটা ঘটনা একবারে ক্রমান্বয়ে দেখেন, এরা ভয়ঙ্কর খারাপ কাজ করছে, পরবর্তীতে সেগুলোতে আবার ইউটার্ন নিয়ে এটাকেই ভালো কাজ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।